অ্যাপেক্স ডায়নামিক্স দেশের প্রযুক্তিগত ভবিষ্যতের এক জ্বলন্ত প্রতীক, কিন্তু এই মুহূর্তে সেই প্রতীকের আলো নিভে আসছিল। কোম্পানির ২৫০ কোটি টাকার যুগান্তকারী প্রজেক্ট অ্যাটলাস একটি অজানা সমস্যার কারণে পুরোপুরি থেমে গিয়েছিল। কোম্পানির সমস্ত অর্থ, স্বপ্ন এবং ভবিষ্যৎ এই একটি ইঞ্জিনের উপর নির্ভরশীল ছিল। বিশ্বের নামকরা ইঞ্জিনিয়াররা এসেও তাদের সেরা অভিজ্ঞতা প্রয়োগ করে ব্যর্থ হয়েছেন। কেউই মূল সমস্যাটি ধরতে পারেননি। ঠিক সেই মুহূর্তে যখন সমস্ত আশা শেষ, কোম্পানির একজন সাধারণ মালি রোহান বিশ্বাস ইঞ্জিনটি ঠিক করার এক অসাধারণ আত্মবিশ্বাস দেখায়। সবার চোখ তার দিকে ঘুরে যায়। সেখানে উপস্থিত শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়াররা তাকে নিয়ে মজা করতে শুরু করেন, অপমান করেন। কিন্তু তারপর রোহান যা করলেন তাতে সবার মুখ বন্ধ হয়ে গেল। আসলে এই মালির প্রকৃত পরিচয় কী ছিল? কোন অদৃশ্য বাধ্যবাধকতা তাকে একজন মালি হয়ে থাকতে বাধ্য করেছিল? এই অসাধারণ অনুপ্রেরণাময় গল্পটি শুরু করা যাক। গল্পে শুরু হয় অ্যাপেক্স ডায়নামিক্সের হাইটেক ল্যাব থেকে। বিশাল কাঁচের ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে প্রজেক্ট অ্যাটলাসের সেই দৈত্যাকার ইঞ্জিন। কোম্পানির সিইও মায়া ওবেরয় তার ৩৭ বছরের জীবনে এতটা অসহায় বোধ করেননি। তার কাজের ধরন ছিল অত্যন্ত কঠোর এবং কথাবার্তায় তীক্ষ্ণতা ও অবজ্ঞার ছোঁয়া থাকত। তার পাশে এমআইটি, ক্যালটেকের মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ইঞ্জিনিয়াররা ঘামছিলেন। গত ৮ সপ্তাহ ধরে এই ইঞ্জিনটি প্রতিবার ঠিক ১৫ মিনিট ৪২ সেকেন্ড চলার পর একটি তীব্র যান্ত্রিক আর্তনাদ করে বন্ধ হয়ে যাচ্ছিল। স্ক্রিনে ভেসে উঠছিল লাল ত্রুটি, রেজোনেন্স ক্যাসকেড ফেলিয়ার। মায়া দাঁতে দাঁত চেপে বললেন, আগামীকাল সুইডেন থেকে বিনিয়োগকারীরা আসছেন, মিস্টার ডেভিডসন এবং ডক্টর এলেনা রিড। এটাই আমাদের শেষ সুযোগ। যদি কাল ইঞ্জিন চালু না হয় তাহলে এই প্রজেক্টের সাথে আপনাদের অনেকের চাকরিও যাবে। এই হুমকিতেও কোনো কাজ হল না, কারণ ইঞ্জিনিয়াররা সত্যিই সমস্যার কোনো কুলকিনারা পাচ্ছিলেন না। ল্যাবের ঠিক বাইরে সবুজ লনে মন দিয়ে একটি বনসাই ছাড়ছিলেন রোহান বিশ্বাস। তার পরনে মালির সাধারণ পোশাক, কিন্তু তার কান আর মন পড়েছিল ল্যাবের ভেতরে। ইঞ্জিন বন্ধ হওয়ার বিকট শব্দটি শোনা মাত্রই সে চোখ বন্ধ করে বিড়বিড় করে উঠল, ভুল, ওরা ভুল জায়গায় খুঁজছে, শব্দটা ঠিক নেই, সুর কেটে যাচ্ছে। রোহান গত ৫ বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে। তার বাবার দ্বিতীয় স্তরের হৃদরোগ ধরা পড়ায় চিকিৎসার বিপুল খরচ জোগাতে গিয়ে নিজের ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নকে কবর দিয়ে সেখানে মালির কাজ নিয়েছিল। কিন্তু তার রক্তে মিশেছিল মেশিনের ভাষা বোঝার এক অদ্ভুত ক্ষমতা। তার মনে পড়ল ১৫ বছর আগের কথা। তার প্রয়াত দাদু, শহরের কিংবদন্তি মেকানিক, একটি পুরনো গাড়ির ইঞ্জিনে তার কঁচি হাত রেখে বলেছিলেন, চোখ বন্ধ কর, কান দিয়ে নয়, হাত দিয়ে শোন, কম্পনটা অনুভব কর। ইঞ্জিন হলো বাচ্চার মতো, সে মুখে বলতে পারে না তার কি কষ্ট, তোকে তার ভাষা বুঝতে হবে। ডিগ্রি দিয়ে মেশিন চেনা যায় না, মেশিনের জন্য দরদ লাগে। দাদুর সেই শিক্ষাই ছিল রোহানের আসল ডিগ্রি। পরের দিন ল্যাবে পিন পতন নীরবতা। সুইডিশ বিনিয়োগকারী মিস্টার ডেভিডসন এবং বিশ্বের অন্যতম সেরা সিস্টেম ইঞ্জিনিয়ার ডক্টর এলেনা রিড উপস্থিত। মায়া ওবেরয় জোর করে মুখে হাসি ধরে রেখেছেন। ইঞ্জিন চালু হল, সবাই ঘড়ির দিকে তাকিয়ে। ১৫ মিনিট ৪২ সেকেন্ড এবং আবার সেই বিকট শব্দ, ইঞ্জিন বন্ধ। মায়া ওবেরয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক সেই সময় এক কোণ থেকে ভেসে এলো এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর, ম্যাম, সমস্যাটা সফটওয়্যারে নয়, সমস্যাটা হার্ডওয়্যারেও নয়, সমস্যাটা দুটোর মাঝের সিঙ্কে। সবাই ঘুরে দেখল দরজায় দাঁড়িয়ে মালি রোহান বিশ্বাস। মায়া অপমানে জ্বলে উঠে বললেন, তোমার সাহস কি করে হলো এখানে কথা বলার? সিকিউরিটি, একে বের করে দাও। কিন্তু ডক্টর এলেনা রিড তাকে থামিয়ে দিলেন। তার ৪০ বছরের অভিজ্ঞতা বলছিল এই ছেলের চোখে এমন কিছু আছে যা বাকিদের মধ্যে নেই। তিনি রোহানকে এগিয়ে আসতে বললেন। রোহান শান্তভাবে ব্যাখ্যা করল, এই ইঞ্জিন সুইডেনে তৈরি, কিন্তু এর এআই সিস্টেম ক্যানাডায় ডিজাইন করা। দুটোর ফ্রিকোয়েন্সি মিলছে না। ইঞ্জিন একটা নির্দিষ্ট আরপিএমে পৌঁছানোর পর কম্পন সহ্য করতে পারছে না। আপনারা কোড দেখছেন, আমি এর কান্না শুনছি। মায়া ওবেরয় দেখলেন তার শেষ আশাও ডুবে যাচ্ছে। কিন্তু হঠাৎ তার মাথায় একটা ক্রূর বুদ্ধি খেলে গেল। তিনি হেসে বললেন, বেশ, তুমি এই ইঞ্জিন ঠিক করবে, তোমার কাছে ২ ঘন্টা সময়, আর আমরা এটা সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করব, পুরো দুনিয়া দেখুক। তিনি রোহানের মুখের কাছে এসে বললেন, যদি পারো, আজ থেকে তুমি এই কোম্পানির সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার। আর যদি না পারো, তাহলে শুধু তোমার চাকরি যাবে না,
আমি নিশ্চিত করব যেন তুমি আর কোথাও কাজ না পাও। সবার চোখ রোহানের দিকে। সে শান্তভাবে ইঞ্জিনের কাছে গেল, অপারেটরকে বলল ইঞ্জিন চালু করে ধীরে ধীরে আরপিএম বাড়াতে। ইঞ্জিন চালু হতেই সে তার হাত রাখল ইঞ্জিনের গায়ে, চোখ বন্ধ, ঠিক যেমন দাদু শিখিয়েছিলেন। ইঞ্জিনিয়াররা ব্যঙ্গ করছিল, কিন্তু ডক্টর রিড দেখলেন রোহানের মুখ গভীর মনোযোগে স্থির। হঠাৎ সে বলে উঠল, 3200 আরপিএম, এইখানে শুনুন, একটা সূক্ষ্ম অমিল, সুর কেটে যাচ্ছে। সে দ্রুত একটা টুল বক্সের দিকে এগিয়ে গেল। সবাই ভাবল সে জটিল কোনো যন্ত্র খুঁজবে, কিন্তু সে টুল বক্সের নিচের ড্রয়ার থেকে ছোট্ট একটা টেনিস বলের আকারের ফ্রিকোয়েন্সি স্টেবিলাইজার বের করে আনল। মায়া হেসে উঠে বললেন, তুমি এই 1500 টাকার যন্ত্র দিয়ে 250 কোটির ইঞ্জিন ঠিক করবে? এটা পাগলামু। রোহান শান্তভাবে উত্তর দিল, ম্যাম, সবচেয়ে বড় সমস্যার সমাধান অনেক সময়ই সবচেয়ে সহজ হয়। পরে 14 মিনিট সবাই অবাক হয়ে দেখল রোহানের কাজের দক্ষতা। তার হাত এমন নিখুঁতভাবে চলছিল যা যে কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকেও হার মানিয়ে দেয়। সে স্টেবিলাইজারটি নির্দিষ্ট জায়গায় সেট করে প্যানেল বন্ধ করে দিল। তারপর চোখ বন্ধ করে দাদুকে স্মরণ করে বলল, ইঞ্জিন পরীক্ষার জন্য প্রস্তুত। ঘড়িতে তখনও 1 ঘন্টা 52 মিনিট বাকি। ডক্টর রিড ইশারা করলেন। ইঞ্জিন চালু হল, কিন্তু এবারের শব্দটা ভিন্ন। আগের মতো কর্কশ নয়, বরং গভীর একটা মসৃণ গুঞ্জন। স্ক্রিনের লাল বাতি নিভে গিয়ে সবুজ হয়ে গেল। লেখা উঠল, সিস্টেম স্টেবল। 15 মিনিট 42 সেকেন্ড পার হল, ইঞ্জিন চলছে। 30 মিনিট, 45 মিনিট, ইঞ্জিন চলছে, তাপমাত্রা স্বাভাবিক, কম্পন নিখুঁত। ডক্টর রিড প্রায় চিৎকার করে উঠলেন, অবিশ্বাস্য, 98.1% এফিসিয়েন্সি। আমি আমার জীবনে এত নিখুঁত রিডিং দেখিনি। ইঞ্জিনের সাথে যুক্ত বিশাল স্বয়ংক্রিয় ট্রাকটি গ্যারেজ থেকে বেরিয়ে পার্কিং লটে চলতে শুরু করল। মিস্টার ডেভিডসন উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। তিনি ঘোষণা করলেন, আমরা আমাদের বিনিয়োগ 25% বাড়াচ্ছি, কিন্তু একটা শর্ত, আমাদের ইউরোপিয়ান ইঞ্জিন টিমের নেতৃত্ব দেবে মিস্টার রোহান বিশ্বাস। ডক্টর রিড নিজে এসে রোহানের সাথে হাত মেলালেন। রোহানের চোখে তখন খুশির জল। সে আজ আর মালি নয়। 3 সপ্তাহের মধ্যেই সবকিছু বদলে গেল। বোর্ড মিটিংয়ে মায়া অবেরয়ের অহংকারী আচরণের জন্য তাকে সিইও পদ থেকে সরিয়ে টেকনিক্যাল অ্যাডভাইজার করে দেওয়া হলো। আর রোহান বিশ্বাস হল কোম্পানির নতুন হেড অফ ইনোভেশন। 8 মাস পর রোহানের বাবার চিকিৎসা সম্পূর্ণ শেষ। একদিন মায়া সাধারণ পোশাকে রোহানের অফিসে এলেন। তার চোখে সেই পুরনো অহংকার নেই। তিনি বললেন, রোহান, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার মতো একজন নেতা হতে চাই। আমাকে শেখাবে? রোহান তার টেবিলের ওপর রাখা দাদুর ছবির দিকে তাকাল, তারপর হেসে বলল, দিদি, আপনাকে শুধু মেশিনের শব্দ নয়, মানুষের মনের কথাও শুনতে শিখতে হবে। এভাবেই দক্ষতা, অভিজ্ঞতা আর ভালো সংস্কার অহংকারকে হারিয়ে দিল। সত্যিকারের জ্ঞান বড় ডিগ্রিতে নয়, তা থাকে হৃদয়ের বোঝাপড়ায় আর শেখার ইচ্ছায়। তাই বন্ধুরা, এভাবে দক্ষতা, অভিজ্ঞতা ও ভালো সংস্কার জেদ ও অহংকারকে হারিয়ে দিল। সত্যিকারের জ্ঞান বড় ডিগ্রিতে নয়, হৃদয় ও মনের বোঝায় থাকে। যদি আপনার এই গল্প পছন্দ হয়, তাহলে দয়া করে এই স্টোরি লাভার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি আমাদের ভিডিও কোন শহর থেকে দেখছেন, কমেন্টে অবশ্যই জানান।